গাইস, তোমাদের মধ্যে অনেকেরই ক্রাফটল্যান্ড ব্যাজ নেওয়ার স্বপ্ন ছিল, বাট আমার এখন মনে হচ্ছে তোমাদের সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবো। কারণ তোমরা হয়তো বা ইতিমধ্যে অনেকেই দেখছো তোমাদের যাদের ক্রাফটল্যান্ড আইডি গুলি আছে সেখানে যে ক্রাফটল্যান্ড পয়েন্ট থাকে সেই জিনিসটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কমে গেছে। অনেক বলতে কিন্তু ভাই অনেক কমে গেছে। বাট তোমরা কি এই জিনিসটা জানো যে কেন তোমাদের এই ক্রাফটল্যান্ড পয়েন্ট কমছে, কেন তোমরা ক্রাফটল্যান্ড ব্যাচ পাবা না, বা কি করলে তোমাদের এই সব সমস্যা ঠিক হয়ে যাবে সেটা তোমরা জানতে পারবা আজকের এই ভিডিওটার মধ্যে। আর সেই সাথে এই ভিডিওর ভিতরে আমি গেরিনা ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে কিছু পাওয়া তথ্য তোমাদের মাঝখানে শেয়ার করুম, যার কারণে তোমাদের সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা। তো ভিডিওটা আসলে অনেকটা বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলবো একটা ফটো স্কিপ না করে ফটাফট ভিডিওটাতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দাও। তো আসসালামু আলাইকুম মেরা ভাই ব্রাদার্স, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। দেখো ভাই, আমার যে ক্রাফটল্যান্ড পয়েন্ট ছিল সেই পয়েন্টটা গিয়া দাঁড়াইছিল 1,60,000 কাছাকাছি। বাট বর্তমান সময় তোমরা যদি আমার পয়েন্ট দেখো তো আপাতত আছে 17,000, বাট আমারে নামাইছিল 7,000 এর মধ্যে। মানে আমার ওই 1,60,000 পয়েন্ট থেকে আমার যে 7,000 করে দিছিল, বাট আমার কোনো লাইক কমে নাই, কোনো ফলোয়ার কমে নাই, জাস্ট পয়েন্ট কমছে। এখন কেন এই পয়েন্টগুলি কমছে সেটা তো তোমাদের বলবোই, বাট তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে ভাই আমার এই ম্যাপগুলি যেগুলি আমি বানাইছি, ঠিক আছে, এগুলি কি আদৌ কেউ খেলছে নাকি না খেলে এত পয়েন্ট হয়ে গেছিল সেই জিনিসটা তোমরা এখানে দেখতে পারবা। তো আমাদের প্রথম দুইটা ম্যাপের ভিতরে একটু কম আছে তুলনামূলক, বাদ বাকি পরের দুইটা কিন্তু মানে 1 ভার্সেস 1 আর ইম্পসিবল পার্কর যেটা, এই দুইটা ম্যাপে কিন্তু প্রচুর পরিমাণে খেলা হয়েছে। যে জিনিসটা আমি ডাইরেক্ট তোমাদের ইয়া থেকে দেখাই দেবো। তো আপাতত এখানে দেখো নরমালি যে ক্রাফটল্যান্ডের লেভেলটা থাকে 1 লেভেল 2 লেভেল, 2 লেভেলে যাইতে 10 লাগে, 3 লেভেলে যাইতে 80 লাগে, 4 লেভেলে যাইতে আমাদের 800 লাগে, এবং ভাই কথাও যদি বলা হয় 5 লেভেলে, তো 5 লেভেলে যাইতে আমাদের 8,000 লাগে, এবং 6 লেভেলে যাইতে 60,000 ক্রাফটল্যান্ড পয়েন্ট লাগে। আর এই 6 লেভেল থেকেই ভাই এক্সক্লুসিভ আইটেম পাওয়া শুরু হয়, কারণ এখানে 6 লেভেলে তোমার ভাই নেমের যে কালারটা থাকে সেটা কিন্তু চেঞ্জ করা যায়। 7 নাম্বার লেভেলে যাইতে 6 লাখ পয়েন্ট লাগে, আর এখানে তোমরা ক্রাফটল্যান্ড প্ল্যাটফর্ম ব্যাচ পাবা। আর 8 লেভেলে যাইতে লাগে 6 মিলিয়ন পয়েন্ট, আর ওইখান থেকে ভাই শুরু হয় ভাই ক্রাফটল্যান্ড ভিভ্যাস পাওয়ার চান্স। আর 9 লেভেলের কথা কি কমু ভাই, এনে যে কয়টা মন চায় হে কয়টা শূন্য দিয়ে রাখছো, খায়া দেয়া কামনে। তো যাই হোক ভাই, আপাতত এই হচ্ছে ভাই সিস্টেম। এখন তোমরা কি জানো তোমাদের পয়েন্ট কেন এত বেশি ছিল? দেখো আমি আমার নিজের কথা বলি, যখন আমি এই আমার ক্রাফটল্যান্ড ম্যাপগুলি বানায় তোমাদের সাথে শেয়ার করলাম, শেয়ার করার পরে তোমরা খেললা, তোমরা ফলো করলা, এন্ড তারপরে গিয়া দেখি তুলনামূলক ভাবে আমার ক্রাফটল্যান্ড পয়েন্ট অনেক তাড়াতাড়ি বাড়তাছে। আমি খুবই অল্প সময়ের ভিতর 1 লাখ পয়েন্ট ক্রস করে ফেলছি, ঠিক আছে। তো তারপরে হুট করে কয়েকদিন আগেই দেখি আমার পয়েন্ট একেবারে কমে গেছে। আমার পয়েন্ট কমে ভাই 7,000-এ চলে আসছে। আমার তো দেখে ভাই মাথা খারাপ হয়ে গেছে যে ভাই এত পয়েন্ট কেমনে কমলো বা কি হয়েছে, কারণ কি? তো এই জিনিসটার জন্য আমি অনেকটা ঘাটাঘাটি করি। তোমাদের মধ্যে অনেকে আমার পার্সোনালিও বলতেছিল যে জাহিদ ভাই এই বিষয়টা একটু দেখেন, কেন এত পয়েন্ট কমে গেল। আমি নিজে বলতেছিলাম ভাই আমার নিজের পয়েন্ট কমে গেছে, আমি তো কিছুই বুঝতেছি না। তো পরে ভাই আমি অনেকটা ঘাটাঘাটি করলাম, এন্ড তারপরে গিয়ে যেটা পাইলাম সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। তো স্ক্রিনের মধ্যে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্রাফটল্যান্ড ফ্রি ফায়ার ম্যাক্স ইন্ডিয়া, মানে ফ্রি ফায়ার ইন্ডিয়ার অফিসিয়াল ডিসকর্ড সার্ভারের একটা আপডেট। এখানে হয়তোবা তোমরা ভালো মতো বুঝবা না, আর ইংলিশে লেখা আছে। তো আমি এটার জন্য তোমাদের যাতে কষ্ট কম হয় সেজন্য বাংলা অনুবাদ কইরা লই আসছি। চলো ওই জিনিসটা আমি তোমাদের পয়রা শোনাই এবং ভাই বুঝাই আসলে কাহিনীটা কোন জায়গায়। এখানে বলা হয়েছে ক্রাফটল্যান্ড সবসময় একটি ন্যায্য ইতিবাচক পরিবেশ বজায় রাখার চেষ্টা করে, যেখানে সবাই তাদের সৃজনশীলতা শেয়ার করতে পারে এবং ক্রিয়েটর হিসেবে এগিয়ে যেতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রাফটল্যান্ড টিম ক্রিয়েটর লেভেল সিস্টেমে অসদুপায় বা অপব্যবহার চিহ্নিত করেছে। কিছু ব্যবহারকারী তাদের ক্রিয়েটর প্রোফাইলে বিপুল সংখ্যক ফলোয়ার বাড়াতে বট এবং স্মার্ফ অ্যাকাউন্ট ব্যবহার করেছে, যার ফলে তারা অতিরিক্ত ক্রাফটল্যান্ড পয়েন্ট পাচ্ছিল। এর কারণে তাদের ক্রিয়েটর লেভেল বৃদ্ধি পাচ্ছিল এবং অতিরিক্ত সুযোগ সুবিধা পাচ্ছিল, যা সেই সৎ ক্রিয়েটরের জন্য অন্যায় যাদের ম্যাপগুলো আসল প্লেয়াররা অংশগ্রহণ করার মাধ্যমে ভালো প্লে কাউন্ট অর্জন করেছে। বাই দ্য ওয়ে, প্লে কাউন্ট মানে হচ্ছে ক্রাফটল্যান্ড পয়েন্ট। আর ভাই মনোযোগ দিয়ে শুনো, কারণ এটা ভাই তোমাদের জন্য অনেক বেশি দরকার যদি ভাই তোমরা ক্রাফটল্যান্ডের প্রতি সিরিয়াস হয়ে থাকো, ঠিক আছে। এই ধরনের অপব্যবহার রোধ করতে এবং সিস্টেমকে আরো ন্যায্য করতে 20 আগস্ট 2026 থেকে ক্রাফটল্যান্ডে নিম্নলিখিত পরিবর্তনগুলি প্রয়োগ করা হবে। এখন কি কি পদক্ষেপ নিব সেটাও তোমরা একটু দেখো। সক্রিয় বটের বিরুদ্ধে আরো কঠোর অ্যান্টি চিট ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্রাফটল্যান্ড গণনার ফর্মুলা পরিবর্তন করা হচ্ছে, যেখানে আপনার সেরা পারফর্ম করা ম্যাপগুলো প্লে কাউন্টে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং ফলোয়ার সংখ্যার গুরুত্ব উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হবে। এই জিনিসটার মানে তোমাদের একটু পরে আমি ভালো মতো বুঝিয়ে দিতেছি। এই দ্বিতীয় পয়েন্টটা, নতুন ফর্মুলার ভিত্তিতে সব ব্যবহারকারীর ক্রাফটল্যান্ড পয়েন্ট পুনরায় হিসাব করা হবে। যেসব ক্রিয়েটর সৎভাবে কাজ করেছেন তাদের ক্রিয়েটর লেভেল তাদের বর্তমান সর্বোচ্চ লেভেলেই বহুবল থাকবে। যেসব ব্যবহারকারী সিস্টেমে অসৎ উপায় অবলম্বন করেছেন বলে চিহ্নিত হবেন তাদের ক্রিয়েটর লেভেল নতুন করে হিসাব করা হবে এবং সেই অনুযায়ী তা কমিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। আসুন একটি ন্যায্য পরিবেশে আমরা একসাথে কাজ করি এবং গেম খেলি। তো এই হচ্ছে কথা মূলত যেটা তারা বলছে। এখন চলো তোমাদের 2 নাম্বার পয়েন্টটা আমি একটু বুঝাই। তো 2 নাম্বার পয়েন্টটা বোঝার জন্য ভাই তোমাদের নিজেদের দিকে আগে তাকাইতে হবে। যখন তোমরা ভাই ক্রাফটল্যান্ড ম্যাপ বানাইছিলা, তখন যখন তোমাদের ম্যাপগুলো মানুষ যখন বেশি ফলো করতো, তখন কি তোমরা লক্ষ্য করছিলা অনেক বেশি পরিমাণে পয়েন্ট পাইতেছিলা? যেমনটা আমি খুবই তাড়াতাড়ি 1,60,000-এর কাছাকাছি
কাছাকাছি পয়েন্ট করে ফেলছিলাম। যেই নোটিশটা আমি তোমাদের পয়রা শুনাইলাম এটা এই মাসের 17 তারিখে ভাই দেওয়া হয়েছিল গেরিনা ফ্রি ফায়ার অফিসিয়াল ডিসকর্ড সার্ভার, যেটা ক্রাফল্যান্ডের জন্য বানানো হয়েছে ইন্ডিয়া সার্ভারের। তো ওইখানে 17 তারিখে দেওয়া হয়েছিল, আর এই আপডেটটা কার্যকর হবে 20 তারিখে বুঝলে বলা হয়েছিল, ঠিক আছে। তো এই 20 তারিখে হওয়ার আগ পর্যন্ত ভাই সবাইরই প্রত্যেকটা ক্রাফল্যান্ড ফলোতে মানে প্রতি এক ক্রাফল্যান্ড ফলোতে ভাই 100 করে পয়েন্ট দিত, বাট এখন এইটারে কমায়া কইরা দিয়েছে 1 পয়েন্ট। এখন তোমরা হয়তো বলতে পারো যে ভাই আপনি এটা কিভাবে জানলেন, চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। তো এখানে তোমরা আরেকটা নোটিশ দেখতে পারতেছো, এটা ভাই হিন্দিতে বলছে, মানে হিন্দিতে ইংলিশে লেখা। তো চলো এটাও তোমাদের জন্য আমি কষ্ট যাতে কমাই তাই বাংলাতে করে নিয়ে আসছি, চলো এটাও তোমাদের পয়রা শোনাই। তো এখানে বলা হয়েছে ফলোয়ার কাউন্ট গুরুত্ব এখন অনেক কমিয়ে দেওয়া হয়েছে, মোটামুটি একজন ফলোয়ার সমান সমান 1 ক্রাফল্যান্ড পয়েন্ট এখন বর্তমানে, ঠিক আছে। আর আপনার সেরা পারফর্ম করা ম্যাপগুলোর প্লে কাউন্ট এবং প্লে টাইমকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মানে হলো যদি আপনার পয়েন্ট আগে ফলোয়ারদের কারণে বেশি এসে থাকে তবে নতুন মোট পয়েন্ট এখন কম দেখাবে। এটি কোনো বাগ না, নতুন ফর্মুলা সঠিকভাবে কাজ করছে। যদি কেউ সৎ উপায় ইউটিউব বা ইনস্টাগ্রামে নিজের ম্যাপ প্রমোট করে ফলোয়ার বাড়িয়ে থাকে তাহলে নতুন ফর্মুলা অনুযায়ী আগের চেয়ে পয়েন্ট কম দেখাবে। তো কি এইবার ক্লিয়ার তো কেন তোমাদের সবার পয়েন্ট কমে গেছে, এবং আমি নিজেও ক্লিয়ার হয়ে গেছি থ্যাঙ্কস টু তোমাদের। তোমরা আমারে বলছো বলে রিকোয়েস্ট করছো বলে ভাই আমি এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করছি, যার কারণে আমি দেখতে পারছি। তো এখন তোমাদের বলি যে এখন তোমাদের করণীয় কি, যেহেতু ভাই এত বড় একটা মানে আপডেট হয়েছে তো সেই হিসাবে এখন আমাদের করণীয় কি হতে পারে যে আমাদের ক্রাফল্যান্ড পয়েন্টগুলি একটু এখন বেশি পাবো। দেখো যেহেতু ভাই এখন তোমার আইডি রে ফলো করলে তুমি 1 পয়েন্ট করে পাবা, মানে একটা ফলোয়ার বাড়লে 1 পয়েন্ট পাবা, সেহেতু ভাই এখন তোমাদের মেইন ফোকাসটা, যেটা তারাও বলছে যে মেইন ফোকাসটা এখন থাকা উচিত ক্রাফল্যান্ড ম্যাপ বানানোর প্রতি, কারণ ম্যাপটা যতটা আকর্ষণীয় বানাবা, ম্যাপটা যতটা মানুষ বেশি খেলবো, যতটা সময় ধরে খেলবো, ঠিক এত পরিমাণে পয়েন্ট তোমরা পাবা, ঠিক আছে। এখন এই ক্রাফল্যান্ড ব্যাচটা পাওয়া সম্পূর্ণই নির্ভর করে তুমি কতটা মনোযোগ দিয়ে কাজ করো, তুমি তোমার ম্যাপের প্রতি কতটা শ্রম দিতাছো সেটার উপর। চলো তোমাদের দেখাই যে আমি যে ম্যাপগুলি বানাইছিলাম ওগুলি মানুষ কিরকম খেলে। দেখো প্রত্যেক 24 ঘন্টা পর পর আপডেট হয়, ঠিক আছে, যে মানে কিরকম কি ডাটা আর কি সবই আপডেট হয়। তো এখানে দেখো আমি ম্যাপ বানাইছি টোটাল 5টা এখন পর্যন্ত। আর এমন না যে আমি খুব ভালো ম্যাপ বানাইছি, আমি যে ম্যাপগুলি বানাইছি এগুলি সম্পূর্ণ ভাই আমি যতটা পারছি ততটা পরিশ্রম দিয়ে বানাইছি, এটা তুমি দেখতেই পারতাছো। ডায়মন্ড চ্যালেঞ্জ, ইম্পসিবল পার্কর আর 1 ভার্সেস 1 এই হেড, এই তিনটাই হচ্ছে সবচাইতে বেশি খেলা হয়েছে আমার। এই ইম্পসিবল পার্কর দেখো 3800 প্লাস খেলা হয়েছে, মানে তুমি বুঝতে পারতেছো এটা কত পরিমাণে মানুষ খেলছে। আর তার থেকেও বেশি 1 ভার্সেস 1 এর এই হেডটা খেলছে 11400 প্লাস ভাই খেলা হয়েছে আমার এই মোডগুলি। তোমরা নিজেরাও যদি আমার এই ম্যাপগুলি খেলো তাহলে বুঝতে পারবা যে কেন ভাই এত বেশি খেলা হয়েছে, কারণ ভাই এগুলি খেলে আসলে মজা পাইছে। তোমার ক্রাফল্যান্ড ম্যাপগুলি যখন মানুষ খেলা মজা পাইবো, যখন বেশি সময় ধরে খেলবো, তখনই ভাই তোমাদের ক্রাফল্যান্ড পয়েন্ট কিন্তু দিব। আমার 7000-এ নামায়া দিছিল, বাট এখন কিন্তু আস্তে আস্তে 17000 আমার আবারও হয়ে গেছে, বাট এখনো ভাই অনেক দূর, 60,000 6 লাখ এগুলি অনেক দূর। সেটার জন্য ভাই আমার অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের হেল্প দরকার। তোমরা ছাড়া কখনোই একজন ভাই কোনো কন্টেন্ট ক্রিয়েটর হোক বা কোনো ক্রাফল্যান্ড ক্রিয়েটর হোক, তোমাদের ছাড়া কখনোই কেউ কিছু করা পারবো না। তো সেই জন্য বলবো যদি ভাই তোমরা সময় পাও, তোমাদের যদি ইচ্ছা হয়, তোমরা আমার এই যে ইউআইডি দেখতে পারতাছো, তোমরা এই ইউআইডিটা সার্চ দিলে জাস্ট বাম পাশে নিচের দিকে দেখবা ক্রাফল্যান্ডের অপশন আছে, ওই অপশনটায় টিপ দিবা, জাস্ট আমাদের অ্যাকাউন্টে তোমরা পাওয়া যাবা। এন্ড অবশ্যই ভাই নামের পাশে ফলো বাটন থাকবে, এখানে ভাই তোমরা অবশ্যই ফলোটা করে দিও, কারণ ভাই তোমাদের ফলো এগুলি খুবই আসলে দরকার। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভাই কখনো ভাই একটা কিছু হওয়া সম্ভব না, ঠিক আছে। আর তোমরা কিভাবে ক্রাফল্যান্ড ম্যাপ বানাবা সেটা নিয়ে আমি এর আগেও 2টা ভিডিও বানানো হয়েছে, প্লে লিস্ট চেক করতে পারো, অথবা তোমরা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্স চেক করতে পারো, ঠিক আছে, আমি ওইখানে দিয়ে দিব। তোমরা চাইলে ওইটা দেখা তোমাদের আরো ভালো করে স্কিল ডেভেলপ করতে পারো। মানে আমি জাস্ট ওটা নিজে যথানি পারি অথানি জ্ঞান তোমাদের ভিতর দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। বাদ বাকি তোমাদের আরো এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, তোমাদের আরো ভালো ভালো ভিডিও দেখতে হবে এবং ভাই আরো বেশি প্র্যাকটিস করতে হবে, তারপরে গিয়ে ভাই তোমরা বানাইতে পারবা। এইখানে দেখো অলওয়েজ ভাই একটা ম্যাপ মনে করো দেওয়া থাকে, তুমি চাইলে এখানে আরো কিছু অ্যাড করে নিজের মতো করে বানাইতে পারো, অথবা এগুলি মনে করো সরায় তুমি নিজের মতো করে করতে পারো। ভাই এই জিনিসটা যে তুমি বেসিক জিনিসগুলি যদি বুঝা যাও না তাহলে ভাই আর কোনো পরিশ্রমই না বা কোনো ব্যাপারই না। এগুলি মনে করো একটা অবজেক্ট দেওয়ার পরে তুমি এটি বড় করার পারবা, লড়াইতে পারবা, ঘুরাইতে পারবা, এরকম সবকিছু করতে পারবা, বাট এগুলি তোমাদের বুঝতে হইব, জানতে হইব, ঠিক আছে। স্ক্রিপ্ট কিভাবে দেয় সেগুলি জানতে হইব। আসলে মেইন কাজই হচ্ছে গিয়ে ভাই সময়ের, ঠিক আছে। তোমরা যতটা বেশি সময় দিবা, তোমরা যতটা বেশি জ্ঞান অর্জন করবা, ততটা ভালোই তুমি বেনিফিটস নিতে পারবা এখান থেকে, ঠিক আছে। তো যাই হোক আমি তারপরে আরো একবার বলবো, তোমরা যদি ভাই সময় পাও বা তোমাদের যদি ইচ্ছা হয় তোমাদের ভাইকে সাপোর্ট করার, তো তোমরা অবশ্যই আমার ইউআইডিটা সার্চ দিয়ে ভাই আমার আইডিটার মধ্যে যাবা এবং জাস্ট ভাই কষ্ট কইরা নিচে ক্রাফল্যান্ডের অপশন পাবো, ওইখানে গিয়ে ফলো করে দিও। ফলো করার পরে তোমরা ম্যাচগুলি খেলে এবং ভাই তোমরা ম্যাচগুলি খেললে তোমাদেরও ভালো লাগবে। আমি আরো নতুন কিছু ম্যাচ সামনে গিয়ে ইনশাআল্লাহ অ্যাড করবো, বাট এটার জন্য আমার একটু সময় দিতে হবে, বাট আপাতত সময় পাইতাছি না। যাই হোক সমস্যা না, ইন ফিউচার আমি ইনশাআল্লাহ দেখবো, এটার দিকে আরো ভালো মনোযোগ দিমু, বাট এটার জন্য তোমরা একটু কষ্ট করে সাপোর্ট করে দিও তোমাদের ভাইরা। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না ভাই, আমি আবারও বলতাছি। তো যাই হোক আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটাতে তোমরা হালকা হলেও উপকারিত হয়েছে নাকি জানাও। তোমরা কি এর আগে এই জিনিসগুলি জানতো নাকি সেটাও কমেন্ট বক্সে জানাই দিও। যদি না জানা থাকো তাহলে তো আমি আশা করি তোমাদের কাজে লাগছে, কাজে লাগলে অবশ্যই লাইকটা করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে
আমাদের পরিবারের অংশ হয়ে নিও। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, দেখাবো তোমাদের সাথে নেক্সট আর একটা জোস লেভেলের ভিডিওতে ইনশাল্লাহ। আর হ্যাঁ, আমি আবারও বলতেছি যে ভাই ভিডিওটা একটু শেয়ার করে দিও, তোমাদের যেসব বন্ধু বান্ধব যারা জানে না তাদের কাছ পর্যন্ত পৌঁছে দিও, ঠিক আছে? তাহলে তারা তোমার উসিলায় একটা জ্ঞান অর্জন করে লাইবো, ঠিক আছে? যাই হোক ভাই, আমি যতটুকু পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আমি তো মেলা জ্ঞানী মানুষ, ব্যাপারটা এরকম না। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।